নমস্কার, আমি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমরাও সবাই বেশ ভালোই আছি। জানেন তো, আমি এখন যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু আজকের বা গতকালেরও ভিডিও না। এটা আমরা যখন কাশ্মীর গেছিলাম তখনের ভিডিও। আর এই যে ভিডিওটা আমি অনেক দিন আগেই বানিয়ে রেখেছিলাম, প্রায় 1 বছর আগে। তখন তো আমি ইউটিউব করতাম না, তো এইটা না আমার ফেসবুকেই ছাড়া ছিল। তবে জানেন তো, আমার না ভীষণ ইচ্ছে ছিল যে আমার এই সুন্দর মুহূর্তটা আমি যেন আমার ইউটিউবের জার্নিতে তুলে রাখতে পারি, যাতে এটা সারা জীবন আমি দেখে উপভোগ করতে পারি। কারণ ভবিষ্যতে কবে যাব আর যাব না তা তো ঠিক নেই, তবে মেয়ে বড় হলে যেন দেখতে পায় যে এই সব জায়গাগুলো আমরা কত আনন্দ করে কাটিয়ে এসেছি। তবে সবথেকে বড় আফসোস যে আমরা যখন সিমলা, মানালি, দিল্লি এগুলো গেছিলাম, তখন অবশ্য মেয়েটাকে নিয়ে যেতে পারলাম না। তো চলুন বেশি কথা না বলে এখন আপনাদের সাথে একটুখানি ভিডিওটার ব্যাপারে বর্ণনা করি। অ্যাকচুয়ালি আমাদের এই যে এটা দেখছেন, এটা কিন্তু বুঝতেই পারছেন আপনারা, যেটা হাউস বোট। এবার কাশ্মীর গেছি আর হাউস বোটে মানে 1 নাইট স্টে করবো না, সেটা একটা কেমন কেমন লাগে। তো সেই জন্য আমরা 3 জন মিলে, মানে 3টে ফ্যামিলি মিলে আমরা হাউস বোটে থাকবো বলে আগের থেকেই বলে রেখেছিলাম। আর এখন দেখুন এই যে জায়গাটা দেখছেন, ওই হাউস বোটে আমরা যখন আসলাম, এসে ভেতরে ঢোকার জায়গাটা হচ্ছে এইটা। তবে সত্যি ভীষণ ভীষণ সুন্দর জায়গা বলবো, কারণ কি সত্যি এত সুন্দর জায়গা আমি আগে এরকমভাবে দেখিনি আর কি। তবে হ্যাঁ, আমার আরও একটা জায়গা ভীষণ পছন্দের, সেটা হচ্ছে গ্যাংটক, আর সেটাও আমরা গিয়ে ঘুরে এসেছি। তো চলুন, এই যে দেখছেন এই দিকটা, দাঁড়ান একটু দেখাই আপনাদেরকে। এখানে অবশ্য জানালাটা লাগিয়ে রেখেছি, কারণ ঠান্ডা হাওয়া আসছে তো সেই জন্য। আর এখানে হচ্ছে খাবার সার্ভ করা হবে আমাদেরকে, তো সেই জন্য খাবার গরম করছে আর খাবার বানাচ্ছেও। ভেতরেই রান্নাঘর। আর দেখুন প্রতিটা জিনিস খুব সুন্দর করে সাজানো আছে, দেখে যেন মনে হচ্ছে যে চোখগুলো জুড়িয়ে যাবে। আর এই যে এইটা দিয়ে আমরা এখন আমাদের যে রুমগুলো আছে সেই রুমের দিকে যাব। অ্যাকচুয়ালি 3টে রুম ছিল এখানে, আমরা যে হাউসটা মানে বোট হাউসটা আমরা নিয়েছিলাম। তো সবার প্রথম, মানে এই যে দাদারা যে দাঁড়িয়ে আছেন, আর সবার প্রথম একটা রুম, তারপরে আরেকটা রুম, তার শেষে আরেকটা রুম। তো চলুন আগে প্রথম রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর রুমগুলো, রুমের ভেতরগুলো ভীষণ সুন্দর। তবে হাউস বোটগুলো এর থেকেও আরও উন্নত মানের আছে, আবার থেকেও আরও নিম্নমানের আছে। আর এই যে ভিডিওটা করছি এই মহান ব্যক্তিটাকে তো বুঝতেই পারছেন, এটা আমি। চলুন, আর এই যে এদিকটা দেখুন বেসিন আছে, মানে এটা একটা ওয়াশরুম, ওর মধ্যে বেসিন, শাওয়ার, মানে বাথটাব একটা দিয়েছে, একটা শাওয়ার আছে, সমস্ত কিছু আছে। এখানে কোমোটও রাখা আছে। তো যাই হোক, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে ওদের বেডরুমটা, একটা চেয়ার, সুন্দর করে ফুলদানি রাখা আছে, বেশ সুন্দর পরিপাটি, এক কথায় বলতে গেলে অনবদ্য। তো চলুন এরপর আমরা এই রুমটা থেকে আমরা যাব এখন নেক্সট রুমে। জানেন, আমরা যখন মানে যে বছর আমরা কাশ্মীর গেছিলাম, সেই বছর কিন্তু আমার মেয়ের চোখে তখনও পর্যন্ত পাওয়ার চশমা লাগেনি, মানে আমরা তখনও বুঝতে পারিনি আর কি যে ওর চোখে পাওয়ারের অসুবিধে আছে বা পাওয়ার চশমা ওকে দিতে হবে। তো দেখুন আমার মেয়ে বলছিল যে মা আসো, আমি বলে দিচ্ছি আর তুমি ভিডিও করো। তখন কিন্তু ইউটিউব আমি চালাতাম না, কিন্তু ও না এই সব জিনিস খুব সুন্দরভাবে করতে পারে। দেখুন এখানে একটা ড্রেসিং টেবিল দিয়েছে সাজার জন্য, আর এখানে আমরা আমাদের ব্যাগ ট্যাগগুলো রেখেছি, লাগেজও রাখা আছে কিছু কিছু। বেশি লাগেজ নিয়ে আসিনি, আমরা হোটেলেই সব রেখে দিয়ে এসেছি, শুধু দরকারি কিছু জিনিসপত্র নিয়ে এসেছি।
কারণ সকালবেলা স্নান করার আছে, তারপর ড্রেস পরারও আছে, রাত্রিবেলা একটু ফ্রেশ হব, তো সব কিছু মিলিয়ে মোটামুটি টুকটাক নিয়ে এসেছি। আমাদের রুমটাও কিন্তু বেশ বড় ছিল, আর তাতে জানেন তো দুটো বেড ছিল, কারণ একটা আমাদের জন্য ছিল আর একটা আমার মেয়ে ঘুমোবে তার জন্য। আর রুমগুলো মোটামুটি গরমও আছে, ভেতরটায় যে খুব একটা ঠান্ডা সেটা বলবো না। আর সবথেকে ভালো কথা যেটা, সেটা রাত্রেবেলা না কেমন যেন একটা জলের আওয়াজ আসছিল, মনে হচ্ছিল যে কিছু যে একটা হয়ে যায়। যতই হোক কখনো তো এরকমভাবে ঘুমোইনি, তো খুব ভালো লেগেছে। এখন না খুব মিস করি সেই সব দিনগুলো। মনে হয় যে আরও যদি কিছু বেশি বেশি করে ভিডিও বানিয়ে রাখতাম, তাহলে আরও অনেক স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আর আমি আমার এই ইউটিউব জার্নিতে তুলে রাখলে আমার মেয়েও যখন বড় হবে তখন দেখতে পেত। তখন তো জানতাম না যে আমি কখনো বা কোনো দিন ইউটিউব জার্নিটা স্টার্ট করব। তো ঠিক আছে, এখন যতটা পারছি, যতটুকু পাচ্ছি ততটুকুই আমি আমার এই ইউটিউব জার্নিতে, আমার এই স্মৃতিতে তুলে রাখছি, যাতে আগামী বছরের পর বছর আমি এইগুলো মাঝে মাঝেই দেখে আমার মনটাকে ভালো করতে পারি। তো আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম। বাই।